আসলে যতবার দীঘা যাই না কেন, দীপুদার প্ল্যান হলে দুবার ভাবার আর কোনো অপশন থাকে না। জাস্ট রেডি হয়েই বেরিয়ে পড়ি। শনিবার রাতে হঠাৎ সব্যসাচীর মাথায় ভূত চাপে। রাতে হঠাৎ বলে উঠল, চলো তো দীঘা যাই। আর যেই কথা সেই কাজ। রাত 2টোর মধ্যে গাড়িও ঠিক হয়ে গেল। আর রাত 3:30 বাজতে না বাজতে আমরা দীঘার পথে। আর মাঝ রাস্তায় কোলাঘাটে নেমে ধোয়া ওঠা এক ভার চা না খেলে কি আর দীঘা ট্রিপ শুরু হয়? দেখতে দেখতে 7:30টার দিকে দীঘার গেট পেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল জগন্নাথ মন্দির। লাকিলি সেদিন দীঘার আকাশ ছিল মেঘলা, বেশ একটা আরামদায়ক আবহাওয়া। আর সকালে ভিড়ভাট্টাও ছিল না, তাই দর্শনটা শান্তিদায়কভাবে হবে। মন্দিরের ঠিক উল্টো দিকেই পুজোর ডালার কেনার ব্যবস্থা ছিল, আর তার ঠিক পাশেই ছিল জুতো রাখার ব্যবস্থা। তাই চুরি হওয়ার সেরম কোনো ভয় থাকবে না, বরং সিস্টেম ভীষণই ভালো। কেনা হলো পুজোর ডালা, তারপর প্রবেশ পথ ধরে সোজা ঢুকলাম মন্দিরের ভেতর। মন্দিরে ঢোকার গেটের কাছেই থাকবে স্ক্যানার, তাই আগুন জাতীয় বা ছুরি জাতীয় জিনিস নিয়ে ঢোকা নিষেধ। দীঘায় এই জগন্নাথ মন্দিরে আমাদের প্রথম আসা। দীঘায় এসে সমুদ্র তো সবাই দেখি, কিন্তু এই নতুন বিশাল জগন্নাথ মন্দিরটা না দেখলে ট্রিপটা যেন ইনকমপ্লিট থেকে যেত। এই এক টুকরো পুরী হাতের নাগালে ট্যুরিস্টদের হয়ে উঠেছে এখন মেন আকর্ষণ। মন্দিরের এই নিখুঁত কারুকার্য আর শান্ত পরিবেশ মন জয় করে নেওয়ার মতো। এখানে সিনিয়র সিটিজেন বা হ্যান্ডিক্যাপ বন্ধুদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার ব্যবস্থা আছে, তাই সপরিবারে দীঘা এলে এখানে একবার অবশ্যই ভিজিট করবেন। মন্দিরটা সাধারণত ভোর 5:30 থেকে দুপুর 1টা আর বিকেলে 4টে থেকে 9টা অবধি খোলা থাকে। আর জুতো ব্যাগ রাখার জন্য ফ্রি কাউন্টার তো রয়েছেই। ভিড় এড়াতে সকাল সকাল যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। জয় নিতাই। শাশুড়ি মা পুজো দিয়ে বেরিয়েই বলল ডাব খাবে, তাই ধরলাম এক ডাবওয়ালাকে। বরং দীঘায় এসে ডাব না খেলে বিচে এসে কী বা খেলাম, তাই না? আর এই যে দীঘার ডাব যে শুধু আমরা তা নয়, এনারাও বেশ তৃপ্তি করে এনজয় করে। তারপর আমরা আবার গাড়িতে চেপে নিউ দীঘার দিকে এগিয়ে এলাম, কারণ আমাদের হোটেল বুকিংটা নিউ দীঘাতেই ছিল। হোটেল চেক ইনের আগে জমিয়ে ব্রেকফাস্ট সারলাম, গরম গরম কচুরি আর অমলেট দিয়ে। তারপর সোজা সমুদ্রের ধারে। উফ, সমুদ্রের হাওয়াটা গায়ে লাগলেই মনে হয় সব ক্লান্তি ধুয়ে গেল। যতবারই দীঘা যাই না কেন, প্রতিবারই মনে হয় আবার দীঘা হোক। আর সকাল সকাল যখন এরকম সমুদ্র দেখি, তখন মন এমনিতেই ভরে যায়। প্রচুর ছবি ভিডিও তুলে মন ভরে সমুদ্র দেখলাম। সমুদ্র দেখতে দেখতেই মনে হলো মাঝরাতের প্ল্যানগুলো কিন্তু সত্যি সেরা হয়। দীঘায় লাস্ট আমি প্রায় 2-3 বছর আগে এসেছিলাম, আর এখন অনেক কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেছে। অনেক পাকা দোকান, অনেক রকমের নতুন নতুন জিনিসপত্র, অনেক কিছুই নতুন দেখলাম। এবার চললাম আমরা হোটেলের দিকে। বাই দ্য ওয়ে, হোটেলটা কিন্তু কোলাঘাটের পথেই চলন্ত গাড়িতে বুক করা, আর লাকিলি বিচের একদম কাছেই। বিচের কাছে হোটেল পেয়েছি সে তো বটেই, তার সাথে সাথে পেয়েছিলাম ওয়ান অফ দ্য বেস্ট সুইট রুমস which had one of the best bedroom view as well as a private balcony too. আমাদের রুম ছিল টপ ফ্লোরে। হোটেলটা বেশ বড়, সাগরপ্রিয়ার 2টো ব্রাঞ্চ ঠিক পাশাপাশি। আর আমরা ছিলাম নিউ সাগরপ্রিয়া হোটেলসের 3rd ফ্লোরে। আর যেহেতু আমরা 3জন ছিলাম, তাই বুক করা হয়েছিল একটা সুইট, যেটার নাম ছিল রয়্যাল মহারাজা সুইট। এই সুইটটাই ছিল 2টো রুম অ্যাটাচড উইথ 2 ডাবল বেড অ্যান্ড 2 ওয়ার্ডরোবস প্লাস 2 টিভি টু। বেসিক নেসেসিটিস সবটাই ছিল, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য ভিউ। শুধু যে এই বড় কাচের বেডরুম ভিউ তা নয়, সাথে সম্পূর্ণ একটা প্রাইভেট ব্যালকনি ওয়াজ জাস্ট আ চেরি অন দ্য কেক। বিশ্বাস করো, এতবার দীঘায় প্রায় আর হোটেল বুক করেই এসেছিলাম, বাট এরম একবারও পাইনি। বাট এবার সবটাই যেন সাজানো। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ আর সাডেন প্ল্যানিং। আর আমাদের কুড়েদের জন্য এই রুম ছিল একদম অ্যাপ্ট, কারণ রোদের মধ্যে পুরে বিচে যাওয়ার এনার্জি আর আমাদের কারো মধ্যেই ছিল না। হোটেলে চেক ইন করে লাঞ্চটা আমরা রুমেই সারলাম। লাঞ্চ ছিল এলাহি,
ভাত, ডাল, আলু পোস্ত, সাথে ভেটকি, পমফ্রেট আর চিংড়ি মালাই তরকারি। মন আর পেট দুটোই ভরে গেছিল। বাঙালির খাওয়া দাওয়ার পর এক শান্তি মতো ভাত ঘুম না হলে মনে হয় না। আর ঘুম ভাঙাতেই দেখি বাইরে বৈশাখী ঝড়, ঝমঝমিয়ে বৃষ্টি, আর ওয়েদার ওয়াজ সো সুদিং, জাস্ট ফাটাফাটি। এরম ভেজা ওয়েদারে ব্যালকনিতে বসে চললো আমাদের গরম গরম চা আর মুচমুচে ফিশ ফিঙ্গারের পালা। এই আমেজটাই তো আসল দীঘা, তাই না? রুমের ব্যালকনি দিয়েই চোখে পড়লো হোটেলের সুইমিং পুল। সুইমিং পুলটা ওয়াজ লাভলি, বাট আই অ্যাম নট এ সুইমিং পুল পার্সন অ্যাট অল। তাই সামনে যখন এত বড় ন্যাচারাল সুইমিং পুল, তার সামনে কোনো মিনি পুল কি লাগে? রাত বাড়তেই ডিনারে চলে এলো মাটন আর চিকেন কষা, সাথে গরম রুটি। খেয়ে দিয়ে এক ঘুমে সোজা সকাল। পরের দিন সকালে দীঘার সমুদ্রটা ছিল দেখার মতো। রোদের তাপে সারা সমুদ্র যেন গলানো রূপোর মতো চিকচিক করছিল, ঠিক যেন হাজার হাজার মুক্তো ছড়িয়ে আছে এই ঢেউয়ের ভাঁজে। দুপুরের রোদে নীল সমুদ্র আজ যে এরকম মুক্তোর মতো ঝকঝকে, দীঘার আসল রূপ তো এটাই, তাই না? এরম সবুজ প্রকৃতি আর সমুদ্রের এই রূপ মনের সব ক্লান্তি এক নিমিষেই যেন মুছে দেয়। সত্যি বলতে পরিবারের সাথে এই ব্রেকটা আমাদের খুবই দরকার ছিল। রোজগারের একঘেয়ে জীবনের ব্যস্ততার মাঝে হুটহাট এভাবে বেরিয়ে পড়াটাই মনে হয় আসল শান্তি। ইনফ্যাক্ট পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থাকে, আর ফিরে এসে আবার নতুন এনার্জি নিয়ে কাজ করার শক্তিটাও যোগায়। যেহেতু আমাদের একদিনেরই স্টে ছিল, হোটেল থেকে আমরা চেক আউট করে সোজা গেলাম উদয়পুর বিচের দিকে। নিউ দীঘা থেকে জাস্ট 10 to 15 মিনিটসের ডিস্টেন্সেই পড়ে উদয়পুর বিচ। তাই আমরা উদয়পুর বিচে গিয়ে ব্রেকফাস্টটা সারলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড টোস্ট আর চা। তারপর খানিকক্ষণ বিচেই টাইম কাটালাম। দীঘায় যাব আর দীঘার মাছ খাবো না, এ কি কখনো হয়? তাই মেতে উঠলাম সি ফুড নিয়ে। সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেললাম অক্টোপাস, চিংড়ি আর ভোলা মাছ। এগুলো না খেলে দীঘা আসাটাই তো বৃথা, তাই না? দীঘার উদয়পুর বিচটা ইজ মোস্টলি ফর দ্য ইয়াংস্টার্স। আসলে অবশ্যই উদয়পুর বিচে ঘুরে যাবে। বিচে বসে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। গাড়ি, হোটেল, খাবার সব মিলিয়ে হঠাৎ করা এই প্ল্যানটা কিন্তু আজীবন মনে থাকবে। আসলে ওই যে বলেছিলাম, যতবারই দীঘা যাই না কেন, দীপুদার প্ল্যান হলে দুবার ভাবার আর কোনো অপশন থাকে না। সত্যি, যাই বলো, হঠাৎ করা প্ল্যানগুলোই কিন্তু সব থেকে সেরা হয়।